নমস্কার, আমি ডক্টর প্রীতম চক্রবর্তী। আজ আপনাদেরকে আমাদের শরীর গঠনের 12টি যে বিশেষ লবণের দরকার, তার মধ্যে একটি লবণ ক্যালকেরিয়া ফ্লোরিয়ানিকা নিয়ে আলোচনা করব, যার সাধারণ নাম ফ্লোরাইড অফ লাইম এবং যাকে আমরা সংক্ষিপ্তভাবে ক্যালফ্লোর বলে থাকি। প্রথমেই বলে নিই যে এই লবণের ঘাটতির জন্য আমাদের কী কী বিশেষ লক্ষণগুলি প্রকাশ পায়। এই লবণ যদি শরীরে ঘাটতি ঘটে তাহলে হাড়ের বহিরাবরণ শক্ত হয়ে পড়ে এবং গিট গিট ভাব দেখা যায়। আমাদের ইলাস্ট্রিক ফাইবারগুলো শিথিল হয়ে পড়ে, যার জন্য আমাদের উদরাঞ্চল, জরায়ু সমস্ত শিথিল হয়ে যায়, যাকে আমরা পেট ঝুলে পড়া বলে থাকি। এবং এর থেকে অর্শাবলীরও সৃষ্টি ঘটে। দেহের চামড়াগুলো ফাটা ফাটা হয়, আর্দ্র বায়ু বা আর্দ্র স্থানে ওই চামড়া ফাটার জন্য যে ব্যথা হয়, সে ব্যথাগুলো বৃদ্ধি পায়। জরায়ুর স্থানচ্যুতি ঘটে, মস্তিষ্কের কোনো স্থানে বহিরাবরণ ফুলে ওঠে, সেখানে শুষ্ক হয়ে যায় এবং প্রাচীর ফেটে যায়। দাঁতের শিথিলতা হয়, সেই জন্য দন্তশূল হয়, কিছু খেলেই ব্যথার সৃষ্টি হয়। অন্ত্র বৃদ্ধি পায়। হার্নিয়াতেও আমরা এটা ব্যবহার করতে পারি। গুহ্যদ্বার বিদারণ ঘটে। জরায়ু থেকে অতিরিক্ত রক্তস্রাব হতে পারে। দন্তক্ষয় হয় বা যাকে আমরা ক্যারিজ বলে থাকি। ধমনী ও শিরাসমূহের স্ফীতি ঘটে। চোখের ছানি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, চোখের ছানি ঘটে বয়সকালে। শরীরের ত্বক এবং আরও জায়গা বিশেষ করে খসখসে হয়ে যায়, ফেটে ফেটে যায়। জিভ, গুহ্যদ্বার, স্তনবৃন্ত ফাটা ফাটা থাকে। প্রসবের ব্যথায় শিথিলতা আসে। আর আগে যেটা বলেছি যে আমাদের হাড়ের উপর একটা গ্রন্থির মতন গাঁট গাঁট হয়। এবার আমরা আসব কিছু বিশেষ বিশেষ জায়গায় আমরা বিশেষভাবে কীভাবে এর ব্যবহার করি, কত মাত্রায় এর ব্যবহার করব, সেটা নিয়ে আমরা জেনে নেব। যেমন মাথা বা মস্তিষ্কের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব। নবজাত শিশুর প্যারাইটাল অস্থিতে যদি রক্তময় অর্বুদ দেখা দেয় বা টিউমার প্রকাশ পায়, তা মস্তক যেটা থাকে সেটা খসখসে হয়ে পড়ে। বা মাথার হাড়ের উপর আঘাত লেগে হাড় অমসৃণ হয়ে গেলে এই ওষুধ আমরা ব্যবহার করব। চোখের ক্ষেত্রে চোখের গোলকের মধ্যে ব্যথা অনুভূতি, অস্পষ্ট দৃষ্টি, চোখের সামনে যদি আগুনের মতন বা অগ্নিস্ফুলিঙ্গ যাকে বলে সেমনি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। রোগী যদি বলে যে আমি চোখের সামনে আগুন জ্বলছে, আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি, তখন আমরা এই ওষুধ ব্যবহার করতে পারি। কান থেকে যদি চুনের মতন পদার্থ বেরোয় বা অভ্যন্তরে আমরা দেখছি যে চুনের মতন পদার্থ উপস্থিত, তো সেক্ষেত্রে আমরা এই ওষুধ ব্যবহার করতে পারি, ক্যালকেরিয়া ফ্লোরিকা ব্যবহার করতে পারি। নাকের মধ্যে যদি অত্যধিক পরিমাণে চাপ গাঢ় হলদে বা সবুজ রঙের সর্দি জন্মায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যদি ওষ্ঠে আমাদের ব্যথা হয়, মাড়ি শক্ত হয়ে গেলে, যদি বা মাড়ি ফুলে থাকে, মুখের হাড়ের মধ্যে যদি অর্বুদ থাকে, সেক্ষেত্রে আমরা এই ওষুধ ব্যবহার করতে পারি। জিভ যখন দেখব জিভের মধ্যে ফাটা ফাটা দেখাচ্ছে এবং ব্যথাও হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা এই ক্যালকেরিয়া ফ্লোরিকা ব্যবহার করতে পারি। ডিপথেরিয়া রোগের ক্ষেত্রে শ্বাসনালী পর্যন্ত ছড়িয়ে গেছে, গলার ভিতরের অবস্থা শিথিলযুক্ত অথবা আলজি
বড় হলে গলার মধ্যে সুরসুরি লাগে এবং খক করে কাশি হয়, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটেড ফ্লোরিকা ব্যবহার করতে পারি। হজম হচ্ছে না এমন পদার্থ বমির সঙ্গে বেরিয়ে আসছে, অপাচ্য পদার্থ, গলা খাকারি দিলে হিক্কা ভাব দেখা দিচ্ছে, রোগী দুর্বল হয়ে পড়ছে, হিক্কাসহ শ্লেষ্মা বের হয়, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটেড ফ্লোরিকা ব্যবহার করতে পারি। পুং জনন ক্ষেত্রের জন্য পুং জননেন্দ্রিয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন পুং জননেন্দ্রিয়ের মধ্যে অন্ডকোষের শীর্ণতা হেতু অবরম শুক্র ক্ষয় হচ্ছে, প্রোস্টেটিক রস ক্ষরণ হচ্ছে, অন্ডকোষের কাঠিন্য হাইড্রোসিল, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটেড ফ্লোরিকা ব্যবহার করতে পারি। স্ত্রী জননেন্দ্রিয়তে যদি আমরা যাই, জরায়ুর স্থান চ্যুতি হচ্ছে, উরু অঞ্চলে বা জরায়ুতে প্রচণ্ড ব্যথা, জরায়ু নিচের দিকে নেমে আসছে, জরায়ু পেশিগুলি শিথিলতা, অধিক পরিমাণে ঋতুস্রাব এবং জরায়ুতে ও কুচকিতে খামচানোর মতন ব্যথাবোধ, স্তন শক্ত হওয়া, উপদংশ, স্যাঙ্কার এবং অত্যন্ত ব্যথাবোধ, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটেড ফ্লোরিকা ব্যবহার করতে পারি। অর্শ রোগের ক্ষেত্রে আমরা এর 12x বা 24x আপ টু 30x ব্যবহার করতে পারি। সে আমাদের সমস্ত অর্শের ক্ষেত্রে আমরা এটা উপযোগী, সমানভাবে উপযোগী।